আজকে প্রায় 30 বছরের কাছাকাছি আমরা আন্তর্জাতিক কেরাত মাহফিলগুলা করি এসতেছি। প্রথম আমরা জাতীয় শানদার কেরাত মাহফিল করতাম আমাদের দেশীয় কারিরই, পরবর্তী আস্তে আস্তে আমরা বিদেশি কারি এগুলো দিয়ে শুরু করছি। আমরা আগে আন্দরকিল্লেই করতাম, আন্দরকিল্লার থেকে মানুষ দেখতে দেখতে আলহামদুলিল্লাহ এখন পুরা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলায় জেলায় থানায় থানায় এখন আন্তর্জাতিক কেরাত মাহফিলগুলো হয়। তা আগে আমাদের বছর যারা কি আছে ছাত্র আছে, স্কুল কলেজের ছাত্র, ওদের মোবাইলই বিভিন্ন গান বাজানা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের এই কেরাত মাহফিলগুলো হইতে হইতে এখন অনেক মোবাইল থেকে গানগুলা বাদ দিয়ে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, তেলাওয়াতগুলা সবাই এখন শুনতে থাকি। অনেক গাড়ির ড্রাইভারে পর্যন্ত গাড়ির মধ্যেও এই ক্যাসেটগুলা, কেরাতের ক্যাসেটগুলো আমরা শুনতে পাই। এবং এগুলা করতে করতে আমাদের দেশের মধ্যে শিশুকারী, জোয়ানকারী, বৃদ্ধকারী প্রায় লাখের কাছাকাছি আলহামদুলিল্লাহ আমাদের দেশের মধ্যে কারি সাহেব তৈরি হয়েছে। আমি সবসময় বলি আমাদের মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ যদিও নাজেল হয়ে থাকে, কিন্তু কোরআন শরীফ ফুটতে জানে, গলা বড়, আওয়াজ সুন্দর মিশরিওয়ালাদের। পাকিস্তানিওয়ালারা লেখালেখি, গবেষণা, বই পুস্তক এগুলোর মধ্যে তারা 1 নম্বর। কিন্তু বাংলাদেশি যারা আছি আমরা কোনো কিছু ছাড়া আমলের মধ্যে, মূল কাজের মধ্যেই 1 নম্বর। এই যে কেরাত মাহফিলগুলো বিশ্বের মধ্যে পাকিস্তানের মধ্যে বেশি হয়, আমাদের বাংলাদেশে বেশি হয়। তা আমাদের কারি সাহেবগুলো, বিদেশি কারিগুলো বলে দে তোরা যেইভাবে টাকা পয়সা খরচ করস, পাকিস্তানিওয়ালারা এইভাবে করে না। ওরা বিভিন্ন বড় বড় মসজিদের মধ্যে, মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে এই আন্তর্জাতিক কেরাত মাহফিলগুলো করি ফেলায়। তো অনেক প্যান্ডেলের পয়সা, মাইকের পয়সা, বিভিন্ন স্টেজের পয়সা তাদের কি হয়ে যায়, সেফ হয়। আর তোরা বাংলাদেশের মধ্যে যেভাবে মাঠের মধ্যে যেভাবে কি এতগুলো মানুষ নিয়ে জনসভার মাধ্যমে কেরাত মাহফিলগুলো হয়, এটা পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রের মধ্যে এত বড় কেরাত মাহফিল হয় না। এতগুলো মানুষ দিয়ে এত বড় বিশাল বিশাল কেরাত মাহফিলগুলো বাংলাদেশে হয়। এটা বিশ্বর কারীরা এটা আমাদেরকে বলে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আমাদের বাংলাদেশের মধ্যে এবং কি একসময় মধ্যে আমি আজম নাসির সাহেব ওই যে খেলাধুলা এগুলোর সভাপতি ছিল, আমি বলতাম যে আপনি তো খেলাধুলা এগুলোর সভাপতি, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আপনারা খেলাধুলার মধ্যে জানতো, ওখানে প্রায় রাষ্ট্র থেকে ফিল করিয়েছে। আমাদের হাফেজ কাতারের মধ্যে, ডুবের মধ্যে, সৌদি আরবের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে হেফজ প্রতিযোগিতা যেগুলো হয় এগুলোর মধ্যে 1 নম্বর 2 নম্বর এগুলো আমাদের বাংলাদেশের হাফেজে কি হয় আলহামদুলিল্লাহ ফাঁস করে। এমনকি রমজান মাসের মধ্যে বড় বড় বিশ্বর বড় বড় মসজিদের মধ্যে তারাবির আঞ্জাম দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ থেকে প্রায় 4,000-5,000 মতো হাফেজ কোরআন বিভিন্ন বিশ্বর বড় বড় মসজিদের মধ্যে তারাবির আঞ্জাম দেওয়ার জন্য যায়। বিশেষ করে কাতারের মধ্যে আমরা বেশি হাফেজ সাহেব পাঠাই। বেশ কয়েক বছর আগে আমরা একটা কাতার হাফেজ সাহেব পাঠানোর জন্য আমরা একটা ইন্টারভিউ দিয়েছিলাম এখানে। আমাদের বলছড়ির একটা ছেলে আমানুল্লাহ নাম, ও গেছে যে এখানে ফাঁস করিয়ে রে, ওখানে গেছে যে এখন 1.5 লক্ষ টাকা বাংলাদেশি কি পায়। একটা সুন্দর মসজিদের মধ্যে উনি খেদমত করতেছে, দিনও পাইতেছে, দুনিয়াও পাইতেছে। আর পৃথিবীর মধ্যে অন্য কোনো কিতাবের এরকম প্রতিযোগিতা হয় না, শুধু কোরআন শরীফের প্রতিযোগিতাটা বেশি হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আমরা প্রতি বছর আন্দরকিল্লা এই আন্তর্জাতিক কেরাত মাহফিল আমাদের মুরব্বীরা, ফটিয়াহাটাদারের মুরব্বীরা যেই আন্তর্জাতিক মহাসম্মেলন, এই বড় বড় সম্মেলনগুলা করে দে। তো টাউনের মধ্যে যারা মুরব্বী আছে, আমাদের জনাব আলহাজ মাওলানা এম এ তাহের আরবি সাহেব আমাদের পাশে আছেন। উনি আমাদের ফটিয়াহাটাদারির, আমাদের চট্টগ্রামের বিশেষ করে যারা মুরব্বী আছে ওনারা সবাই ওনাকে মহব্বত করেন। এই ওনাদের আমাদের ফটিয়াহাটাদারির আমাদের মুরব্বীরা যদি কোনো কিছু বড় ধরনের অনুষ্ঠান করতে চায় আমাদের সিটাঙ্গন মধ্যে ওনাকে বলেন। তো আলহামদুলিল্লাহ আমরা দেখিয়ে এসতেছি। ওনার সাথে আরেকজন আছে, ওনার বন্ধু মাওলানা জনাবদ্দিন সাহেব, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বাংলা খতিব। তো উনি সহ ওনারা এখানে টাউনের মধ্যে আমাদেরকে, আমাদের মুরব্বীদেরকে বিভিন্ন মাহফিলগুলা করার জন্য ইন্তজামগুলা, সিস্টেমগুলা ওনারা করে দেন। কেন আমরা শুনছি যে আমাদের তাহের আরবি সাহেবের আব্বা আন্দরকিল্লা গেটের মধ্যে ওনার দোকান ছিল। ওই সময় হইছিল এই ওনার আব্বার দোকানের মধ্যেই মানুষ আলেম ওলামা দেখে একটু কি নিতে পারত। আমাদের সিটাঙ্গর অবস্থা পাশাপাশি খারাপ ছিল এক সময়ের মধ্যে, এরকম হক্কানি আলেম ওলামা কোথায় জায়গা ছিল না। তো আলহামদুলিল্লাহ আমাদের তাহের আরবি সাহেবের ছেলেগুলো সবাই হাফেজ আলেম, এখানে অনেকগুলা
ছেলে লেখাপড়া করছে। তো এই পর্যন্ত আমাদের আন্তর্জাতিক কেরাত মাহফিলগুলা ওনাদের হাত ধরিয়ে আসছে। ওনারা আমাদেরকে মুরব্বিয়ানা করি আমাদের আন্দরকিল্লার মধ্যে একটা মুসল্লি পরিষদ আছে। এই মুসল্লি পরিষদের মধ্যে ওরা সবাই আমাদেরকে সহযোগিতা করে। ওখানে টেডি বেদার হইতে লেগে আন্দরকিল্লার ব্যবসায়ী যারা আছে ওরাও সহযোগিতা করে। এবং আরবি টেইলার্স যেগুলো আছে ওখানে আমরা শুনছি অনেকে চিনি না। এই আরবি টেইলার্স আরবি ওনার নাম তাহের আরবি। ওই ওনার নামে নামগুলো দিয়ে ওনার দোকানেগুলো সবগুলো। তো আল্লাহ তাআলা ওনাকে এলমও দিছি, দুনিয়ায় দিছি। আমাকে একবার কাউরুন বাজার বলে ঢাকার মধ্যে, ওনার ওখানে আলহামদুলিল্লাহ মার্কেট আছে, দোকান আছে। আমি একদিন গেছিলাম ওনার সাথে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর, অনেকগুলো সম্পদ মানুষে খাই ফেলে দিতেছে। আমাদের বাসকালীর মধ্যে কোথায় কোথায় ওনার সম্পদ আছে, এইরকম অনেক জায়গার মধ্যে। আমাদের আইজুলক ইসলামাবাদী সাহেব এখানে যে দৈনকুলের মধ্যে অনেকগুলো সম্পদ, ওখানেও ওনার মাধ্যমে অনেকগুলো লোকে জায়গা নিছি। দৈনকুল, এখানে দৈনকুলি আমি একদিন ওখানে গেছিলাম, ওনাকে দেখি অনেকগুলো লোক প্রায় 200-300 মানুষে জায়গা নিছি ওখান থেকে। তো এখনও একটু সমস্যা চলতেছে, আল্লাহ তাআলা যেন ওইটাও একটা সমাধান হয়ে যায়। উনি বাঁচি থাকতে যেন প্রত্যেকের জায়গাগুলো বুঝে দিতে পারে। তো এই ওনাকে দেখিয়ে অনেকেই ওখানে আগ্রহ করে জায়গা নিছি। তো ওই জন্য ওগুলা যেগুলো সরকারিভাবে একটু কি আছে জামিলা আছে, এগুলো যেন অতি শীঘ্রই সমাধান হয়, ওই জন্য আমরা দোয়া করব। তো ওনার পাশে তিনি আমি তো গৌরব করি আমাদের বিএনপির আমলর এই মেয়র আমাদের খুব এবং এই খুব সুনাম সহিত ওনার আমলের মধ্যে উনি মেয়রের দায়িত্ব পালন করছেন। সমস্ত বাসকালীর মানুষ মা বোনিতে লই যত মানুষ আছে সবাই ওনার জন্য দোয়া করেন। এবং ওনার আব্বাও বড় আলেম, ওনার দাদাও বড় আলেম, ওনার নানাও বড় আলেম। বসন্তনগর মাদ্রাসার মহতুম সাহেবুদ্দি নানা, এই আরবি সাহেবুদ্দুর চিনবেন। তো এই আলহামদুলিল্লাহ ওনাকে সবাই বাসকালীর বিশেষ করে সবাই কি করে। আর এদিকে আবার পূর্বদেশ পত্রিকার মেইন দায়িত্বের মধ্যে আছেন। আমরা কোনো নিউজ যদি দরকারি জরুরি কোনো নিউজ হয় ওনাকে বলি, উনি আমাদেরকে এই সহযোগিতা করেন। তো ওনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ভবিষ্যৎ ওনার দিল ন্যাক মকসুদগুলো যেন আল্লাহ তাআলা পুরা করে। ওনার মাধ্যমে যেন আমরা বাসকালীর মধ্যে আমরা এই আবার যেন একটা কি পাই, শান্তি পাই, ওই ধরনের একটা ব্যবস্থা যেন উনি করতে পারেন। এই ওনার দিলের আশা যেন আল্লাহ তাআলা পুরা করে দিয়ে, ওই জন্য আমরা দোয়া করব। এবছর ওনার মাধ্যমে আমরা বাসকালী হাই স্কুল ময়দানে আমরা একটা আন্তর্জাতিক কেরাত মাহফিল করতেছি। প্রতি বছর পূর্বদেশের মালিক মজিব সাহেব তারা নদীর মাস্টার ওরা করে, এবছর ওরা করতে পারতেছে না আমাদের টাইমের মধ্যে। তো ওই জন্য আমরা এবছর বাসকালীর মাঝখানে জলদি হাই স্কুল মাঠাইতে হইলেও আমাদের মেয়র সাহেবের উঠানের মতন, ঘরের উঠানের মতন এটে আমরা ওনাকে আহ্বায়ক রাখিয়ে বাসকালী হাই স্কুল ময়দানে মাঠে, বিশাল মাঠ, ওখানে 17 তারিখ আগামী ডিসেম্বরের 17 তারিখ ওখানে আমরা তারিখ দিছি। আগামী শুক্রবারে ওইটার উপর একটা প্রস্তুতি বৈঠক আছে, মিটিং আছে। এখন কিছুক্ষণ আগে উনি মিটিংয়ের তারিখটা ওখানে জানাই দিয়েছেন। তো আল্লাহ তাআলা যেন এবছর ওইটাও কামিয়াব করে, ওই জন্য আমরা দোয়া করব। ওনার দিলের ন্যাক মকসুদগুলো যেন আল্লাহ তাআলা পুরা করে, ওই জন্য আমরা দোয়া করব। আমাদের ওনার পাশে যিনি প্রফেসর আব্দুল বারী সাহেব, আমরা তো ওনাকে চিনি, আমাদের এই আল কোরআন ফাউন্ডেশনের সিনিয়র একজন মুরব্বী। উনি অনেক বছর, উনি আবার ফজল কামিন হিসাব আছে, ওনার সাথে লেখাপড়া করছে লালবাগ মাদ্রাসায়। উনি বড় একজন আলেম এবং সৌদি আরবে অনেক বছর ছিলেন। এবং আমাদের এই আল কোরআন ফাউন্ডেশন সিনিয়র একজন মুরব্বী, এবং ঢাকার মধ্যে অনেকগুলো ভার্সিটির মধ্যে উনি প্রফেসর হিসেবে। তো আমরা প্রফেসর আব্দুল বারী সাহেবের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনার দিলের ন্যাক মকসুদগুলো আল্লাহ তাআলা পুরা করে দেন। এই পাশে যিনি বসছেন এই যে মাওলানা একরাম সাহেব, ওনার অক্সিজেন বড় একটা মাদ্রাসা আছে, ওনার নিজ বাড়ি সন্দ্বীপ। আলহামদুলিল্লাহ ওনার মাদ্রাসায় অনেকগুলো ছাত্র আছে, আমাদের খুব বেশি আপন হুজুর। ওনার জন্য আমরা দোয়া করব। ফার্স্টে দিন মোহাম্মদ আলী, বয়স যদিও কম হয়, আমাদের ছাত্র, এবং ওনার বাড়ি ফটিকছড়ি। উনি 2টা 6তলা বিল্ডিং করছে। আল্লাহ তৌফিক দেখ, বিদেশে থাকে। তো আমরা যেইটাই বলি এইটার মধ্যে কী করে। কিছুদিন আগেও ওনার আন্ডারে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রায় 1000 খানিক ছাত্র, শিক্ষক সবার জন্য খানার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব কিছু উনি করে দেন। প্রায় 27 লক্ষ টাকা খরচ করি উনি বিশাল করে অনুষ্ঠান করে দিয়েছেন। তো আমি বলছি যে উনি একটা কেরাত মাহফিল নিতে চাইছেন, তুমি নিও না, আমরা আন্দরকিল্লা যেটা করবো এইটার মধ্যে এবছর তুমি একটু কী করো।
হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ আমি এবছর এটা করি, আগামী বছর আমি নিজেই করব। একটা ওনার বাড়ি ফটিকছড়ি দাঁত মারার দিকে ওইদিকে, যে ওনার জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনার আয় রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করে। আমার ডান পাশে যিনি বসছেন উনি আমরা তো সবাই চিনি জনাব আলহাজ আদিস সাহেব, আমাদের চ্যানেল কর্ণাফুলি, যে আমার সামনে দুইটা লোক এবং দুইটা চ্যানেল, ওনার সবগুলা এই ওনারই কি চ্যানেল কর্ণাফুলির এই চ্যানেলে আলহামদুলিল্লাহ আমাদের পুরা এই আন্তর্জাতিক কেরাত মাহফিলগুলা এই বছর ইনশাআল্লাহ ওনারাই কি করবেন। ওনারা একজনের নাম আরফাত আর একজনের নাম সালাউদ্দিন, ওরা দুজনেই ওনার লোক, এই মালিকও আছে এবং ওনার টিভিও এখানে আছে। আমরা এগুলোর জন্য ইসলাম যত রকমের কি আছে অনুষ্ঠান আছে ওনার পক্ষ থেকে এইটা আদেশ আছে যেন ওনার যত রকমের কি আছে বাংলাদেশের যত ইসলামী অনুষ্ঠান আছে এগুলার প্রসারের জন্য ওনার পক্ষ থেকেই বলি দেওয়া আছে। ওনাদেরকে কোনো সময় মধ্যে আমি 1 টাকা দিলেও বলে নাই হুজুর 1 টাকা কেন দিয়েছেন, এইটা বলে না। কোনো সময় মধ্যে টাকার জন্য ওরা কিছু কি করে না, আমি দিলেও লয় না দিলেও কোনো জিনিস খোঁজে না। তো আল্লাহ তাআলা যেন ওনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমাদের বাংলাদেশের যত রকমের কি আছে ইসলামী অনুষ্ঠান আছে, আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দিন ধর্মর প্রচার আরও বেশি করতে পারে মতো আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের এই আজিজ ভাইকে যেন কবুল করে, ওনার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে সবগুলো যেন ওনার অনুকূলে থাকে। এবং এই মানবাধিকার সংস্থার একজন চেয়ারম্যান, আবার উনি অনেকগুলা কাজের সাথে জড়িত। আল্লাহ তাআলা সমস্ত কাজগুলো যেন কবুল করে। আমাদের লোকগুলা আসতেছে, আরও অনেকগুলো লোক আসবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই সামনে আন্তর্জাতিক কেরাত মাহফিল আগামী ডিসেম্বরের 5 তারিখ, তো কিছু ব্যথা বেদনা বিভিন্ন রকম প্যারেশানির কথাগুলো আপনাদের আমার এই পরিজনের মতন, তো আপনাদেরকে যদি আমি শেয়ার না করি তো এগুলো তো এই যত বড় বড় কারি আমাদের তাহের আরবি সাহেব, উনি তো আমাদের মুরব্বী, সব কিছু জানে। আমি আনি টাকা পয়সা নেই, এমনি আল্লাহ নিয়ত করি, আল্লাহ তাআলা বিভিন্নভাবে ছড়িয়েছে। তো এখানে যারা শিক্ষক থাকে, যে সময় যারা থাকে ওদেরকে আমি ব্যবহার করি। তো এর ভাগদি কিছুদিন আগে কিছু হুজুর টুজুর এখান থেকে চলে গেছে বিভিন্ন কারণে, তো ওরা আবার কিছু কারি সাহেবকে দাওয়াত দিছি, এই দিয়ে আমরা যেদিন করতেছি তার 1 সপ্তাহ আগে একটা তারিখ দিয়ে এই একটা মানে এই মাসের 27 তারিখ আন্দরকিল্লাতে একই জায়গাত, তো এখানে করতেছে। তো আমি আইজলক ইসলামাবাদীর নাম দিছি ওখানে, তারপর আরও কিছু লোকদেরকে নাম দিছি। তো আমি আইজলক ইসলামাবাদীকে বেশি করে বলছি, দেখেন আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর, আমি বেলাল সাহেবের সাথেও দেখা হয়েছি, জানান সাহেবকেও বলছিলাম আমরা তো এত বছরই তো করিয়ে এসতেছি, তারা যদি করতে চায় করক, অসুবিধা না। আমি তো জমিয়তুল ফালা এবছর করতেছি না, জমিয়তুল ফালা করলে আমরাও যাবো ওখানে যাইয়ে কারা শুনবো। একই জায়গার মধ্যে একই বিষয় দেখতে একটু কি লাগে, খারাপ লাগে। তো এরপরও আমি তাদেরকে বলছিলাম যে যারা এগুলো করতেছে, কারি আব্বাস একটা আছে, ও বয়স কম, একটু বুদ্ধি কম, এমনি কেরাত সুন্দর করে, তাকে বলছি যে তুমি আমাদের যত বাংলাদেশে কেরাত মাহফিল আমরা করতেছি এগুলোর মধ্যে তুমি কেরাত করবে, তোমার হাত দিয়ে নইলে কেরাত মাহফিলের পক্ষ থেকে দিব, নইলে আমি নিজেই দিব, তুমি এগুলা এখন করিও না। তারপর একজন আনিস সাহেব আছে, ওনাকে বলছি যে আপনি যখন বিদেশি কারিদের সাথে আপনাকে দায়িত্ব দিছে, আপনি কথাবার্তা বলেন, ওরা আপনাকে চিনি, তাহলে আপনি আমি যতগুলো কেরাত মাহফিল করব ওখান থেকে একটা সম্মানীয় আপনার জন্য কি থাকবে। তা আপনি এইভাবে কী করিয়েন না, এগুলোর দ্বারা একটা আমাদের দেশের মধ্যে কেরাত মাহফিল নিয়ে একটা কি হবে, তবলিগওয়ালা বাঘ গেছে, কওমিওয়ালা বাঘ হয়েছে, বাঘ হয়েছে, যেভাবে বাঘটা একটু দেখতে বিশ্রী লাগে। সবাই তো আল্লাহর কোরআন পড়বে, সবাই যেন কি করতে পারে। আপনাদেরও এরকম কোনো মাহফিল থাকলে এটা আমাকে বলেন, আমি এটা কি করে দেব। তো ওরা তো শুনলো না, ওরা এইগুলা এখন যেগুলো কি আছে, আমি তো কী করি, আমি কে আওয়ামী লীগ করি না বিএনপি করি না জামাত করি, আমি ওই মামুনুল হকের সাথে 17 জনের সাথে আমারও আসামি দিছি। মামুনুল হক হেফাজতর মামুনুল হক দিতে আছে, ফলটল থানার মধ্যে আমার আসামি দিছি, আমি সহ 17 জন। আবার এদিকে শেখ হাসিনা দিয়েছি, শেখ হাসিনার সাথে আমার 200
ওই ছয়জন বলে এখানে গিয়াতে, হ্যাঁ, ওখানে আসামি দিছি, আমারে দিছি, আমারও আজাহার, তারপরে আমার বাসকারি হুজুর, আমাদের কমিটির একজন বিএনপির নেতা আছে, ওই সেক্রেটারি, ওর ছেলে দুইটা এখানে কে, ওই আজিজ একটারে এখানে ইলেকট্রিকের কাজ করার জন্য রাখছিলাম, হইতে ইলেকট্রিকের কাজ করে তার সাথে তার লাগাই দিই, অনেক তারগুলো ফুরি ফেলাইছি। তারপর আবার গাড়ি, আমার গাড়ির থেকে ড্রাইভারি শিখছি, ওখানে আবার গাড়িও নষ্ট করে দিয়েছি, অনেক কিছু চুরি করার পরে এ আবার খিতের বিভিন্ন রকম আজে বাজে, এগুলোর কারণে আমি বিদায় করে দিছি। এরপরে হইতে লাগছে দে আমাদের যত রকম দুশমন আছে, এই জায়গা জমিন আছে তো ওখানে জালালাবাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো জায়গা জমিন আছে, এতগুলো জায়গা জমিন 8,000 না 40 না, আমি বলি দিই অতগুলো কী আছে, অনেকগুলা মানুষের কাছে আমাদের সম্পদের দিকে কি, ও হুজুর তো কদিন বাদে মরি যাইব, এই সম্পদগুলো খাইব কে, হ্যাঁ, এখন দেখানো বাবা করি হুজুরের একটু কী করি দুর্বল করি কি, তো যারা করছে এগুলো কেউ মরি গেছে, কেউ হাত পা ভাঙ গেছে, মলে আইব একটা, হ্যাঁ তো বলে এই আইব বড়ু হয়ে গেছে, বড়ু ছেলে একটা দারোয়ান আছে ওখানে, ওর সাথে থাকে মলে আইব, ও প্রথম আমার শিক্ষক, ও মানে জায়গার জন্য এই বড় হয়ে গেছে, একজন মুসলমান হুজুর, তো ও এখন গর্বইরে আর হাঁটতে পারে না, এইভাবে তাকে হাঁটতেও পারে না, কেন একটা মাদ্রাসার জায়গার সাথে, হ্যাঁ, লিয়াকত চেয়ারম্যান একটা আমার বাড়ির ফাঁসর, হ্যাঁ, লিয়াকত চেয়ারম্যানই খন্দনের চেয়ারম্যান, আমাদের মেয়র সাহেব, হ্যাঁ, ওনার ওয়ার্ডের ওনার গিয়ার উনি চিনি, তো উনি হনো 1 টাকাও দেয় নেই, এটা আর বিষয় বলতে আমাদের প্রধান উপদেষ্টা, হ্যাঁ, ওনার পরামর্শই আমরা চলি, এই যতগুলো সম্পদ আছে এগুলোর মধ্যে ওনার নামটা আমি এই হোট হাজারি কাগজপত্র বুঝি নেই দেই, ওনার নামটা দিছি, তো এখন উনি এই জায়গাগুলো দাবি করতেছে, মানে উনি আমাদেরকে মাদ্রাসার জন্য জায়গাগুলো ভাঙি দিতেছে না। তাহির আরবি সাহেব অনেক কষ্ট করছে, এই একমাত্র আমাদের হুজুররা সবাই বলে দে হতে হুজুর আপনি একটা মানুষ পাইছেন, এটা হইলো তাহের আরবি সাহেব, তো আল্লাহ তাআলা আমি মনে হই দিই ওনাকে এই দিনের খেদমতগুলা করার জন্য আল্লাহ তাআলা এখনও পর্যন্ত হায়াত রাখছে, উনি সব কিছু আমাদের জানা আছে, উনি জানা থাকতি, উনি বাঁচি থাকতি আমাদের আল কোরআন ফাউন্ডেশনের জায়গা জমিন ইত্যাদি সব কিছু যেন আমরা শেষ করতে পারি, আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করে, ওই জন্য আমরা দোয়া করব। উনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমরা বিশাল একটা বিপদে পড়ে যাব, সব কিছুর হাফেজ হলো উনি, আমরা হইলে কোরআনের হাফেজ, উনি হইলো আমাদের এই যে মাদ্রাসাগুলোর জায়গা জমিন ইত্যাদি, হ্যাঁ, এগুলোর হাফেজ হইলো প্রধান হাফেজ উনি আমাদের সবার মুরব্বী। তো এখন কিছু মানুষে জায়গা জমিনের লোভত ফরি আমাদেরকে কষ্ট দিতেছে। আমি ওই শাহজাহান চৌধুরী, আপনারা বিশ্বাস করবেন না, যখন আমরা মসজিদে করে নিই, শাহজাহান চৌধুরী সাহেব থাকছে তো কোথায়, এখানে মাহফুজুর বাসায় প্রত্যেকটা জুমা, আমরা ওই সময় জুমা ফিরতাম তো এখানে, আসবেই জুমা ফিরতাম তো এখানে, আমাদের ছাত্ররা সবাই এখানে জুমা ফিরত, তো শাহজাহান চৌধুরী এখানে আসি, এনে একটা রুমাল দিকে এখানে জুমার নামাজটা পড়ি, সালাম ফিরে এমন তো চলে যেত, শূন্য তো এখানে ফিরত না, প্রত্যেকটা জুমা এখানে ফিরতেন। তো ওনাকে যখন এই কথা বলছি উনি তো আল্লাহ আকবার আল্লাহ, আর রে বাদি বে, হ্যাঁ, চোরি করতু আর গাড়ি চালাইতু, ইলেকট্রিকের হাত করতু, আমি বিদে দিয়ে আর বিরুদ্ধে লেখান কি দিয়ে অবুক আমি ওসিরে ডাকুম, ওসিরে ডাকি গিয়ে আমি হয়ে দিম, আরও যদি অনর পরিচিত এলে অনেকে থাকি দয় ইটারের নামও আর দিও, আমি বেগুনের হয়ে দিম উনদান কিনে করে, তো ব্যাক কল এন্ডিকে 1,000 মানুষও যদি আর নামের বিরুদ্ধে কেস দোষ, একবার 14 দিন আসছিলাম, 14 দিন মধ্যে এই 14 বছরের মধ্যে কে এলে শান্তি নেওয়া ভাই, এত বড় সিট, কিন জরদা এত গুণ ফান, হ্যাঁ, এত রহমে চা, এত রহমে এটা জেল হানা ভিতরে 13 রকমের তরহারি দিয়ে বাথাই দিম, আগে বাসা মানি দুর্নীতি দমনে ফোন করছি, বিভিন্ন বড় বড় অফিসার হলে ফোন করছি, ফোন করানোর বাদে দিয়ে জেল হানার মানুষ বেগুন হানা ভালো কি, মানে আর একজনের হারণে এবার পুরো জিয়াল হানার মেঝে যেটুকুন মানুষ আছে বেগুনের হানা কি উত্তম কি শৈল হারাপ দিত দে, শৈল বালা দিয়া দর্জি, তরহারি হারাপ দিত, তরহারিও বালা দিয়া দর্জি, বিভিন্ন সাংবাদিক হলো ফোন দেয়। তো যাক, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক, যারা বুঝতেছে না এদেরকে যেন আল্লাহ তাআলা সহি বুঝদান করে, ওই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলটা যেন আল্লাহ কবুল করে। দেশের পরিস্থিতি বেশি অনুকূল নাই, বেশি খারাপ, এখানে আমাদের এইখানে এদিকের ছেলে মারামারি দেয়, হ্যাঁ, এই বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে খুব বেশি অশান্তি, এখন আমাদের শুধু এই এলাকার ন পুরো বাংলাদেশের মধ্যে অশান্তি ফেরেশানি। আপনারা সবাই মুরব্বী আছেন, এখন তো এই ছেলেগুলা, হ্যাঁ, আমি বলি দিই স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, হ্যাঁ, দেশ রক্ষার জন্য কী করতেছে, আর আমাদের মাদ্রাসার
ছাত্র যেগুলো আছে হাঁটাদারি ফটিয়া নানপুর নাদিরার বাবুনগর বড় বড় মাদ্রাসার ছাত্ররা এই হুজুরকে বাইর করে দাও, ওই হুজুরকে বাইর করে দাও, ওই হুজুরকে কী করে দাও, এগুলা হুজুরদের বিরুদ্ধে কী করতেছে। তো এগুলো আমাদের এই যে আলেমুল আমাদের মসজিদ মাদ্রাসার পরিবেশ একদম নষ্ট হয়ে গেছে। আমি অলিহা মসজিদের মধ্যে অন্তত হলেও 8টা জুমে ট্যাকেল দিয়েছিলাম কারি আনোয়ার সাহেবকে একটু কী করার জন্য। আমি মহিউদ্দিন চৌধুরীর জন্য হারি নাই, মহিউদ্দিন চৌধুরী ছাত্র সেনা ছেলেগুলো আনি ওখানে কী করি ফেলায়। তো এইভাবে করতে করতে আমাদের কী আবার ফরদিদ এখন এই সরকার চলে গেছে, তারপরে আমাদের মুরব্বীরা এখন নামাজ কালাম ভরাইতেছে। তো এইভাবে করি অনেকগুলা মসজিদ মাদ্রাসা পর্যন্ত দখল বাদি এইগুলা সেগুলা এগুলোর মধ্যে কেউর পক্ষে কিনিং আল্লাহর বস্তে করা, আল্লাহর খুশি করা জন্য করা, এগুলোর মধ্যে কী হয়ে গেছে। এইদিকে এতাহাতি একটা গ্রুপ আছে, ওরা ওই যে ফজলিকিন এদিকে এই কর্নেল আটার ওইদিকে ফৌজদার আটার ওইদিকে বিশাল ওরা কী করতেছে আস্তামা করতেছে বলে। হ্যাঁ, তারপরে আমাদের মুরব্বীরা সামনে ইস্তেমা আছে, ইস্তেমা নিয়ে কারা কোন গ্রুপ যাইব কোন গ্রুপ কবে করবে এগুলো নিয়ে। তো এগুলো আমাদের লজ্জা লাগে এখন বিভিন্ন মানুষের কাছে কিছু বলতে গেলে। আমরাও তো হুজুর, আমরা কোন দলের কোন পার্টির, তো আমাদের এগুলো পরিচয় দিতেই কী লাগে, লজ্জা লাগে, খারাপ লাগে। তো আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন যেগুলো অন্য কেরান মাহফিল, ওরাও আমাদের ছাত্র, ওরাও আমাদের শিক্ষক ছিল, আমার থেকে কাজ শিখছি, হ্যাঁ তাদেরকে পাঠাইতাম। তারা এখন মানে কেন ওগুলো করতেছে, তো করলে অসুবিধা নেই। এখানে জমিয়তুল ফালাম মাঝে করতে পারে, এখানে সুযোগ আছে, এখানে একটা জায়গার মধ্যে দেখতে একটু। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে অবস্থা। আলহামদুলিল্লাহ পাকিস্তান থেকে আমরা 2জন কারি সাহেব দাওয়াত দিছি। আপনার তেলাওয়াতগুলো শুনলে এত খুশি লাগবে। দুজন দাঁড়িয়ে আছে, খুব সুন্দর তেলাওয়াত। এবং তানজানিয়ার থেকে আরেকজন কারি এই ঈদে শাহবানের থেকেও আরও কি নিঃশ্বাসও লম্বা, একদম তেলাওয়াতও সুন্দর। ওইরকম এই ফরদান আদম বলে, ওর নামও ফরদান আদম, ওর নিঃশ্বাসও খুব সুন্দর, এই লম্বা, তেলাওয়াতও খুব সুন্দর। এই তেলাওয়াতগুলো এখানে আলহামদুলিল্লাহ আমাদের ডিসেম্বরের 5 তারিখ আপনারা সবাই উপস্থিত থাকি, আপনাদের বন্ধুবান্ধব সবাইকে উপস্থিত রাখি। আশা করি আমাদের কেরাত মাহফিলটা সফল করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি আমাদের মেয়র সাহেবকে বসায় রাখছি যে ওনার জন্য একটা লোক দাঁড়াইয়েছে, আমি জানি। তো উনি সবার উদ্দেশ্যে উনি চলে যাবে, তো ওই জন্য একটু আমাদের উদ্দেশ্যে 1 মিনিট একটু কথা বলে উনি যাবে।